আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন তো তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। এটা আল্লাহ জানেন, আমরা দুনিয়ার কেউ জানি না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চিন্তা করলেন এই মানুষগুলোকে জান্নাতে নিতে হবে। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নেই, একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর লস। কারণ আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা কিন্তু আপত্তি করেছিল, বলছিল দরকার নেই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দরকার কি মানুষের? আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়তেছি, জিকির আজকার করতেছি। আল্লাহ তো সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতারা না করলো, আল্লাহ মানুষ বানালেন। এখন যদি আমরা জাহান্নামে যাই তো ফেরেশতারা যদি বলে যে আল্লাহ আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, এখন দেখেন সব মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, তখন তো আল্লাহও শরম পায় আর আমরা তো উপায় নেই। আল্লাহ ফেরেশতাদের সামনে ফেরেশতারা জিজ্ঞেস করে ফেললে যে আল্লাহ আপনি যখন বলছিলেন আমরা তো না করছিলাম, আপনি তো কথা শুনলেন না, আপনি তো মানুষ ঠিকই বানালেন। ওরা ঠিকই দেখেন মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, জাহান্নামে চলে যাচ্ছে, তো লাভ হইল কি মানুষ বানাইয়া? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাভাবিকভাবে বিব্রত বোধ করাটাই স্বাভাবিক, যে হ্যাঁ কথা তো ঠিক, আমি এত আদর করে মানুষ বানাইলাম, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, জাহান্নামে গেল, তো ফেরেশতাদের কথাটাই তো কি হয়ে গেল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লাভ হচ্ছে আমরা যদি সবাই জান্নাতে যেতে পারি। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই পড়েন আমিন। আল্লাহকে সাক্ষী রেখে একটু জানাই দিই, আমরা জান্নাতে যেতে চাই। সবাই হাত উঠাইছে না? হ্যাঁ, সবাই বুদ্ধি করে দুই হাত উঠাইছে, যে যদি একটা না দেখে যেন আরেকটা দেখা যায়। তো এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওনাদের কোনোভাবেই বসানোর ব্যবস্থা করা যায় না। না, আপনাদের যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে আপনি যদি দয়া করে একটু আগান, 5 জন ভাইও যদি বসতে পারে তাও তো বসলো, দয়া করে একটু আগান, সবাই সামনে আসেন। কথা বলো না, কথা বলাটা কোনো ক্রেডিট না, এটা বেয়াদবি হয়। তুমি যেটুকু আগাইলে ঘাড় বাঁকা হবে না, এতটুকু আগাবা, এটা বলার দরকার কি? তোমার কি কেউ কি পিটাইছে ধরে বোকার মতো কথা বলে? সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। জি মাশাআল্লাহ, অনেক জায়গা ফাঁকা হয়েছে। আপনারা যারা এই অনেক জায়গা মাঝে মাঝে ফাঁকা আছে, আপনি আগান আর একটু। ওইটা তো আপনার দরকার নাই, আপনার দায়িত্ব আপনি পালন করেন, উনি আসবেন না না আসবেন এটা আপনি গণক হওয়ার দরকার নাই। তো আপনার আগানো আছে, আপনি আগান, আসেন সামনে আসেন। উনি আসবে না না আসবে আপনার তো পণ্ডিতির দরকার কি? হেন ট্যাটনামি করেন, এটার জায়গা বিচাইরা পান না। না, আপনার দরকার আছে এই কথা বলার? আপনার দায়িত্ব তো আপনি পালন করলেন না, আরেকজনেরটা নিয়ে মস্কারা করার দরকার কি? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? আপনাকে আগাইতে বলছিলাম, আগাইছেন এখন পর্যন্ত 1 ইঞ্চি? সবাই আগান। এই যে এই সামনের জায়গাটাতে আসো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে লোকগুলো হাইটা হাইটা আসতেছে, আপনি যে বললেন কেউ আসবে না, তো এখন কেমন হইল? হ্যাঁ, এটা কথা কইল আর কি। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এটা আমাদের মনের কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তাইলে আপনি জান্নাতে যাবেন, এই জান্নাতের মালিক কে? কথা বললেন একটু, জান্নাতের মালিক কে? বাবা দয়া করে একটু মোবাইলগুলো নামান। আপনি তো মোবাইল ওয়াজ শুনতেছেন না, মোবাইলগুলো বন্ধ করেন, একটু ওয়াজ শুনেন মন দিয়া। আপনি আমার দিকে তাকান একবার, মোবাইলের দিকে তাকান 50 বার, এটা কি মোবাইল ওয়াজ শোনা হইল?
বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এটা কি কথা শুনেন না আপনি? সবার যে 13 লোক লইয়া না পড়লাম সব, একবারে বেশি 2বার বলার দরকার কি আপনার? আমি বলছি ঠেস পকেটে ঢুকাই ফেলবেন। এই ছেলেটাকে বলেন ঢুকাই দে। ওকে, কেউ মোবাইল ধরেন না, আপনি মন দিয়ে কথা শোনেন। যেহেতু আসছেন, পকেটে ঢুকাও মোবাইল। এই 2-3টা ছেলে এমন করতেছে কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? তোমরা কি হয়েছে? কি উঠাই দিলে খুব সুন্দর হবে, সবাই চিনবে তোমরা কত বড় বেয়াদব, কয় নাম্বারে গেছো এটা বুঝবে, এটা খুব ভালো হয়। তোমরা শুরু থেকে কি শুরু করছো এই 3 জনে মিলে? কি করতেছো তোমরা? সবাই পড়ে না আমিন, জোরে পড়েন। আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম জান্নাতের মালিক কে? জোরে কন। তাইলে যদি আল্লাহর জান্নাতে আপনি যেতে চান, তাইলে আমরা কাজ করতে হবে আল্লাহর মন মতো না মনের বাইরে? এই তো সুন্দর, আমরা লাইনে পড়ে গেছি। তাইলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আর জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, তাইলে আল্লাহকে খুশি রেখেই আমি জান্নাতে যাওয়া লাগবে। আমি আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দুশ্মনী করে আল্লাহর জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না। তাহলে আল্লাহ খুশি হইলে আমরা এমনিই জান্নাত পেয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তাইলে আল্লাহকে খুশি করার দরকার আছে নাকি নাই? আল্লাহ খুশি হন কিসে? আপনার আব্বা আপনার প্রতি খুশি হয় কখন? যখন আপনি আব্বা যা বলে তা করেন, তখন আব্বা আপনার প্রতি খুশি হয়। যেই ছেলেরা বেয়াদবি করে, আব্বার কথা শুনে না, সংসারে আগুন লাগায়, এই ছেলেটারে কিন্তু আব্বা কখনো পছন্দ করে না। এখন ছেলে অস্বীকারও করা যাবে না, কিন্তু আবার পছন্দও করে না। কিন্তু যে ছেলেটা ভদ্র, নম্র, বাবার কথা শুনে, এটারই বাবা পছন্দ করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমরা যারা মানুষ, আমাদেরকে দেখিয়ে দিলেন কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। আফসোস হচ্ছে আল্লাহ দেখানোর পরেও আমরা আল্লাহর দেখানো পথ গ্রহণ করলাম না, ঠিক কিনা? সব বলে দিয়েছি, একটা কাজ আপনি দেখাইতে পারবেন না যেই কাজটা আল্লাহ বলে দেন নাই আপনি কোনটা করা দরকার। আপনি কেমন পোশাক পরবেন এটা আছে, আপনি কেমন লেনদেন করবেন ওটাও আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মোহাম্মদপুর মানুষেরা, দেবিদ্বারের মানুষেরা, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে যারা এসেছো, শুনো শুনো শুনো, তোমাদের জন্য কথা হলো, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কে কয়? আপনি বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম, আল্লাহ বলছিলেন বলার জন্য, সবার বলা হয়ে গেল। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের কিন্তু জান্নাত দেওয়াই লাগবে, আমরা কিন্তু জাহান্নামে যেতে পারবো না, জান্নাত কিন্তু আমার লাগবেই লাগবে, আপনি যা বলবেন সব আমি করব। এটাকে আমরা একমত? সবাই একমত? আমার কিন্তু জান্নাত লাগবে গো মাওলা, এই জান্নাতে যেতে হলে কি করা লাগবে আপনি বলে দেন। বললাম তো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরাও বলতেছি আল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এবার বলেন আমাদের কি করা লাগবে। আল্লাহ কয়, আবার তোমাদের দায়িত্ব হলো ইউকিমুনাস সালাহ আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি দিনের 12টায় ইসলাম গ্রহণ করেছ, দিনের বাজে 12টা তুমি ইসলাম গ্রহণ করেছ, বলেছ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12:15 আজান পড়ে গেছে, একটায় জামাত 1:15 হয়ে যাবে। ও বান্দা, তুমি যেহেতু আমারে আল্লাহ মেনে নিয়েছ, তোমার 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ কায়েম করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এই হুকুম কার? আমরা কিন্তু হুকুম মানব কার? নেতার, ফিরসা হুজুরের, আব্বার, কার? সবাই কথা বলল, চুপ করে যাই না। আমি যতটা প্রশ্ন করি জবাব দিন, একটু মনোযোগের সাথে আরাম করে বসেন, কোনো হই হুল্লোড় তাড়াহুড়া নাই। আমরা মনোযোগের সাথে প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কষ্ট হচ্ছে ওই লোকগুলোর জন্য যারা আসলেও জায়গা নেই, বসার মতো জায়গা নাই। আমি একেবারে খুব দুঃখিত, আমি মর্মাহত যে আমার মাহফিল আপনি এসেছেন, বসতেও দিতে পারলাম না। এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি সরি, আমি দুঃখবোধ প্রকাশ করছি। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ খেয়াল রাখবেন যেন ভবিষ্যতে আরও কোনো বড় জায়গায় অথবা সুন্দর জায়গা নিয়ে, যে জায়গাটুকুন খালি আছে ওটা নিয়েও যেন প্যান্ডেল করা যায়, ওটা ইনশাআল্লাহ ওনারা খেয়াল রাখবেন। সবাই পড়েন আমিন। একটু জবাব জুড়ে দিও। আমার কলিজার টুকরা যুবকই তো এখানে বেশি, মুরব্বীর সংখ্যা তো কম। যারা আছে তারা তো ঠিকই বল। আপনি একটু ঘুরে বসেন আমার দিকে, ওয়াজ হয়েছে এখন আপনি চাইয়া বসেন না, আপনি বলেন কারবার দেখো। আমি তো এই কি তার ওয়াজ যদি স্লিপ কেটে যায় গেইতে আছে, এবার লাগিয়ে দেয়। মার হাবা কয় না, জোরে এখন মার হাবা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, এটা কিন্তু ঠিক রাখতেন। যাইতেন চাননি নাকি বাইরের সাথে ফিরাইয়া পড়বেন নাকি? সবাই কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, এটা ডিটারমাইন্ড, সিদ্ধান্ত, ডিসিশন, ঠিক কিনা কর? আমরা জান্নাতে যাওয়াই লাগবে, এছাড়া আমাদের উপায় নাই তো। আপনি আর যাইবেন কই? আপনি জাহান্নামও যাইবে? বিড়ি ধরাই তো লইয়া কুদ্দুরে উক্কা আগুন পড়ছিল, ওমাকে কয়েছিলেন দিয়া লাইছে। কারেন্ট গেছে, মুম ধরাইতে গেছে, একটা গলা মুমের ফোঁটা হাতে পড়াতে সে লোকে লাভ দিয়ে উঠছে, ফুসকা পড়ে গেছে। আপনি জাহান্নামে থাকবেন কেমনে? আপনি যাওয়া লাগবে জান্নাতে, উপায় নাই আমাদের। আমরা যাব কোথায়? আর জান্নাতে যেতে হলে কথা মানবো কার? আমি একটা একটা করে কথা বলবো এবং সিদ্ধান্তে যাব যে এই কথাটা হুজুর আজকের আগে যদি না মান্যও থাকি, আজকে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিলাম মানবই মানবো, এর অন্যথা হবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? আমি তো আপনারা জানেন যে এই গদবাদা ওই কথাটা না, যেটা আপনি যে আপনার মনে ধরুক আর না ধরুক, বুঝলে বুঝছেন না বুঝলে নাই, এই ওয়াজ আমার কাছে নাই। আমি বুঝাইয়া কমু, আপনি বুঝে না ধরলে এখন কইতেন ধরবেন যে হুজুর এটা তো আল্লাহ কইছেন, আপনি দিকন করতাম, কইবেন দাঁড়াইয়া কইবেন। আমি পারলে বুঝাইয়া কমু, নাইলে সরি কমু, ভুল তো আমারও হইতে পারে। যদি আল্লাহ কইয়া থাকে তাইলে এই কাজ করতে আমাদের কি কারো কোনো কষ্ট আছে? কারো কোনো আপত্তি আছে? শুধু আল্লাহ কইছে কিনা এটা খেয়াল রাখেন। হ্যাঁ, আল্লাহ কইলে তো আমরা করতে রাজি আছি নাকি? আর কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ। তা আল্লাহ যখন আমরা কইলাম যে আল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কইছি নি আল্লাহ? তা আমরাও তো আল্লাহর কথা হই না, আমরাও তো কইছি লা ইলাহা, আমরা কইছি নি আমরা? তাই এই আমরা কি জান্নাতের দিকে ফিরছিলাম না আগাইলাম? ওই তো মাশাআল্লাহ আগাইলেছি। আর কয়েক কদম দিলে তো দেখবো আমরা জান্নাতে গেছি ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। তাহলে 1 নম্বরে আল্লাহ যেটা কইছে এটা আমরা করছি। এবার আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ ওই আপনি যে কইছিলেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম, কইছি আমরা। এই আপনার ফেরেশতারে জিগান, সব মানুষ মিল্লা জিল্লা আমরা, আপনি তো নিজেও শুনতে আছেন, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইছি। এখন কি করতাম? আল্লাহ কয় যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম কর। এখন নামাজ কায়েম করো যে কইলো, আসলে জিনিসটা কি? এর আগে তো এই জিনিসটা আসিল না। এখন যে নামাজের কথা কইলো, জিনিসটা কি এটা জানার দরকার আছে নাকি নাই? কারণ আপনি যদি জিনিস না চিনেন তো আপনি এটা ব্যবহার করবেন কেমনে? সৌদি আরব একটা কাঠল নিচ্ছে, তো সৌদি আরব তো আর কাঁঠাল হয় না। সৌদি আরব কি কাঁঠাল হয়? কথা কয় না, কাঁঠাল হয়। তো বাংলাদেশের তো একটা কাঠল নিচ্ছে সৌদি আরব। তখন হাতে তো আর বুঝে না এটা কেমনে ভাঙ্গা খাওয়ান লাগে। হাতের একজন আলগি দিয়া ধরছে, কামড়াইতে আছে। এমনি কি কাঁঠাল খাওয়ান যাব? এটা যে তেল আত মাইকা লোন লাগে, এরপরে ভাঙ্গা লোন লাগে, কুষ্টি আলগা করে লোন লাগে, দানাটা হালাই দেওয়ান লাগে, এরপরে দিলে এসে মশাল্লা ভিতরে দিকে, এটা বুঝছে না ধরতে, তো নিয়ম জানে না। এখন আল্লাহ যে কইলো, এই আল্লাহ যে কইলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, জিনিসটা কিটা এটা আমরা জানার দরকার আছে নি রে? আমিও আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ
আপনি যে কইলেন নামাজ কায়েম করে বিষয়টা কি তা একটু ফরো না তুমি তো ফরো না তো খালি ডাইরেক্ট ডাইরেক্ট ফাইয়া আমার কাছে ফাইয়া তোমরা জিগাই দাও কুদুর ফললে দোষারে তখন আমি চিন্তা করলাম সেটা ফইরা চাই না তখন ফরতাম গিয়া সূরা বাকারা দিয়া শুরু করলাম যাচ্ছে দেখিছে না হেন্দা কখনো নামাজের কথা আছে তো সূরা বাকারার মধ্যে দেখি আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এরপরে কয় হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস এই তো ফাইলেছিল নামাজের কথা ফাইলেছিল এই যে ইউকিমুনাস সালাহ এই 2-3 লাইন পরে গিয়ে দিয়ে ফাইলেছি তখন আমি কইলাম যাচ্ছে এটা দেখিছেন কি তখন আমি তাফসির খুললাম কয়েকটা তাফসিরের ভিতরে উল্লেখযোগ্য একটা তাফসির হইল তাফসিরে মারিফুল কোরআন যেটা পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই বিরাট বড় মুফাসসির উনি এটার ভিতরে লেখছে এই তোমরা যারা জানতা চাও নামাজ কায়েম কারে কয় আমি তোমরা বুঝাইয়া কইতে আসি তখন আমি আবার ফইরা দেখলাম কয় নামাজ কায়েম করা নামাজ আদায় করা আচ্ছা আমরা যেটা বুঝি নামাজ পড়ন এইটা হইল 2টা জিনিস কয়টা কথা কইতেন না আপনি কি একশো ঘুমাইয়ে উঠছেন কিতা করছেন তো কথা কর না আমি বুঝলাম কেমন আপনি এমনি সাবড়াইয়ে উঠছে রে খেয়াল করে কথা কইয়েন মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সর্ব নাকি তারা যে বইছে যে এটাই তো তারা হোতাফা না এই জায়গায় বইয়া রইছে আওয়াজ দিয়া কথা কইয়া নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস সবাই কথা এখন বুঝাইয়া কয়া আমার অনেক বক্তায় কইছে বাংলাদেশের কোনো বক্তার লোকে পরিচয় নাই এইরকম আমার কোনো বক্তা নাই সব বক্তারা আমি কোনোভাবে চিনি তার আমি জিজ্ঞেসাম আমি বক্তা হিসাবে কীরকম আপনি বুঝানের ভিতরে রোল নম্বর 1 নম্বর আমি রোল নম্বর 1 হয়েছে আমার বুঝানের ভিতরে আমি বুঝাইয়া যেমনি কইতাম পারি কয় যে এটা আমরা চেষ্টা করে চাইছি এত ফানির মতো কইরা আপনার করে রুগী আনতা যে ফৈত্য যাবার শক্ত ভাত খাইতে চায় এবার শীতকালে আগের রাইতে কড়কড়া ভাত পরের দিন মূলা তরকারি দিয়া যাবার একটু হালকা নরম খায় এবার আর যাও ভাত যাবার মাত্র দুধ ছাড়ছে এই ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝানের ভিতরে আমি আসলেও বালা আমি নিজেও দেখছি আমার বুঝটা আমি তো বুঝি আমারটা তো আমি মার হাবা কর না কেন এগুলো বেড়াগিরির কিছু না তো এটা বেড়াগিরির কিছু না আমি বুঝাইয়া কইতাম পারি তো তোমরা বুঝতে সমস্যা কি তোমরা আমিন বলো জোরে বলো এখন একটু দুষ্টামি ছিল এখন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে হ্যাঁ এখন লেখা সবাই দোয়া করেন আমিন করেন মাশাআল্লাহ এখন আমরা কিন্তু একটা বুঝের ভিতরে আমরা কিন্তু জানলাম তখন আমি সাউন্ড লাগবো কইলাম কথা ঠিক নেই রে তাইলে 1 নম্বর হইলো ওই যে কইছে কৌলু লা ইলাহা 2 নম্বর হইলো ইউকিমুনাস সালাহ সূরা বাকারার ভিতরে 286 আয়াত 40টা রুকু ওখানে 2-3 নম্বরে গিয়ে এটা কইয়া লইছে আমি এটা ফাইয়া যখন খুলছি দেখি পাকিস্তানের বিখ্যাত মুফাসসির ওনার নাম হইল আল্লামা শফি উনি কইছে শফি রহমাতুল্লাহ আলাই উনি কইছে যে হুনো নামাজ কায়েম হলো 2টা জিনিস আমরা কই কি দেখি দা কয় যে এই ফরজের জায়গায় ফরজ খেয়াল করে বললাম সিহন কথা কয় ফরজ যেটি আছে আমরা কই কয়টা দি কয় ভিতরে 6টা বাইরে 7টা ভিতরের টিরে কয় আরকান বাইরের টিরে কয় আহাকাম আরকান কয় ফরজ রে কথা কেন কয় ফরজ 4 ফরজ তো ভিতরে হইলো 6টা বাইরে হইলো 7টা 7 আর 6 কত হয়েছে নিচে তো এটা নিচে 13 কইছে হয়েছে তো হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ তো এটা বাইরের 7টা ভিতরের 6টা এই ফরজটি ঠিক রাখবা বাইরেরটিও ঠিক রাখবা ভিতরেরটিও ঠিক রাখবা শুনো নফল টফল ছুটলে তো টেনশন করো না কিন্তু ফরজ ছুটতে গেলে কইলাম নামাজ আর হইতো না নামাজ ছুটতে যাইব গা কারণ এই সাইড কোনার 4টা ফালা অন্তত ঠিক না থাকলে ঘরটা কইলাম যে কোনো সময় কাটিয়ে ফিরে যাবো গা 3 ফালায় কোনো ঘর হয় না এই 13টা ফরজ যেটা ওটা হইলো কনাইল্লা ফালার মতো ইসলামটারে যদি টিহাই রাখতে চাও তাহলে কনাইল্লা ফালাটি ঠিক রাখো এটি না কয়টা 13টা কয়টা কথা কেনা কয়টা বাইরে কয়টা 7টা বাইরে কয়টা রে যেমন বাইরে কিতা যেমন মনে করেন স্থান পাক শরীর পাক পোশাক পাক ওয়াক্ত সিনা এরকম হইলো 7টা কয়টা রে ভিতরে হইলো 6টা ভিতরে কয়টা এই 7টা 6টা 13টা এটি কিন্তু একটা বাধ্য হন যেত না কি হুজুর আরো বেশি আমি মনে করছি আপনারা কইতেছেন 14টার জায়গা দিয়ে হুজুরে 13টা কি আলাপ করতেছে 13টাই নাহলে বাদ দিয়া গণ্য চাইয়া না পার হ্যাঁ কয়টা রে বাইরে কয়টা
ভিতরে গলা এটি হাতটা বাদ দেন যাবনি। এই আল্লামা শফি রহমতুল্লাহ আলাই কইছে ভিতরে বাইরে 13টা ফরজ, এইটি ঠিক রাখবা জাগা মতো। এরপরে ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবা, তারপরে নফলের জায়গায় নফল রাখবা। একটাও তোমরা বাদ দিবা না, দিয়া সেটা সুন্দরভাবে খুশু খুজুর লগে 18 পাড়ায় সূরা মুমিনুনের প্রথম আয়াতে যেমনি কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমনভাবে নামাজ পড়বা যেন তোমার ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে নামাজ পড়বা যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তুমি বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। ঠিক কিনা কও?